কুকুর মনিব চিনে, বিড়াল মনিব চিনে, শুকর মনিব চিনে, গরু ছাগলও মনিব চিনে, কিন্তু এই জানোয়ার মনিব চিনে না। 30 বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে, 30 বছর সুদ খায়, 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে ওজনে কম দেয়। খোদার 365 দিনের এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার। তো মানুষের বাচ্চা দূরে থাক, পরের খবর। এক জন্তু জানোয়ার যেতটুকু মনিব চিনে, এই জানোয়ার এটাও চেনে। এক বছরে কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা। আরে কি ও ভাই, আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এটা মানুষের বাচ্চা কেমনে, আমার এটা মাথাতে ধরে। কেমনে মানুষের বাচ্চা হইল? পরে মানুষের বাচ্চা কেন বলবে? ওই জানোয়ার না তো কে জানোয়ার? বলেন, আল্লাহকে এতদিন ভুলে থাকা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। 20 বছর লাগাতার দাড়ি কাটা। ওমা, এটা কি ডাকায়? এবারটা কেমন শক্ত ডাকায়, চিন্তা করছেন আপনি? তার কলজা কত শক্ত। আল্লাহ দেখাই দেবো আপনার, আমনে দিবেন যতবার আমি কাটনু ততবার। দেহুম আমনে পারেন না, আমি পারি। হ্যাঁ হ্যাঁ, সে তো মতে এটা করতেছে না, আল্লাহর সাথে যুদ্ধ করছে, যুদ্ধ। প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয়, দাড়ি গজায়। এটা কে দেয়? কথা বলেন না কেন? তো সে যে আবার কাটতেছে, তো কার উপরে কাটতেছে? সে কাকে বুঝাইতে চাচ্ছে যে আপনি দিতে পারেন কতবার, আমি কাটতে পারি কতবার, আমি দেখাই দেব। আপনি বলছেন সুদ হারাম, আমরে বুঝাই দেব সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে, সিমেন্টে সিমেন্টে, ইটে ইটে, কোনায় কোনায় সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা সামনে কিত্তারি দেখাই দেব। নাচ গান হারাম করছেন, আমার টাকা দিয়ে ডিশের বিল দেব, আমার টাকা বিদ্যুৎ বিল, রঙিন টেলিভিশন 1,90,000 টাকা দিয়ে কিনছি লন। এবার আমার বউ বাচ্চারে সবাইরে বলে দিছে, বউ বাচ্চা এই শোন, তোরা আমার বিবি বাচ্চা শোন, আল্লাহ নাকি নাচ গান হারাম করছে। আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম, তোগো বিষয়টা আমি দেখমু, তোরা দেখ, আমি বুঝ করমু, চাই কি হয় ফর হইব, তোরা চা। আমি বিল দেবো, টাকা আমার, ডিশের বিল আমার, যতবার নাস্তা খাবি, চা খাবি, ভাত খাবি, বন খাবি, আমার টাকায় খাবি। সোফা আমার, কারেন্ট চলে আমার, আমি বিল দিতেছি, তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না। উনি বলুক, মাতিস না, বাদ দে এগুলা। কার সাথে গাদ্দারি করছেন? কার সাথে? হারামখোর, তুমি কার সাথে গাদ্দারি করো? এই ছেলে, তুমি শুনো নাই নারীর ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে? যে তোমারে সৃষ্টি করেছে, যে তোমারে বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়ত বহির্ভূত, ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত, হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা, তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা, তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা, তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা, তাকে চোখে দেখা এটাও জিনা,
আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা, এটাও জিন। সবটাই জিন, সবটাই ব্যভিচারী। জিনাল লিসান, জিনাল ইয়াদ, জিনার রিজিল, জিনাল নফস, জিনাল ফরজ। হাতের জিনা, জিনা জবানের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, সব জিনা। এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অশ্লীল ছবি দেখে, ও তো ব্যভিচারী, ও জিনাখোর, ও ব্যভিচারী, ও নরপশু, ও নিকৃষ্ট, ও জঘন্য, ও জঘন্য, এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ। কোরআন কারীম আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার বান্দা, কোনোভাবেই জিনা ব্যভিচারের কাছেও যেও না। এটা শুনো, বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা। এ পথ তুমি মারাইও না বান্দা। এই নারীর ফান্দে পইরো না, এ নারীর লোভে পইরো না, নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না, নারীর নাচে নিজেকে হারায় দিও না। এটা বড় মন্দ রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমার উম্মত, দুনিয়ার মুসিবত, দুনিয়ার ধোঁকা, এর থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নর্তকীর হাসি ওই হাসি না, ও তো জাহান্নামের আগুন। বেপর্দা নারীর অঙ্গভঙ্গি, এ তো অঙ্গভঙ্গি না দোস্ত, ছেলেরা, এ তো জাহান্নামের আগুন। ওই পাউডার ফেয়ার এন্ড লাভলি তো আগুন, আগুন ছাড়ার কিছু না। বেহায়া বেপর্দা নারী তো তোমারে আগুনের মধ্যেই ফেলে দিল, জাহান্নামেই ফেলে দিল। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে তিনটা অপরাধ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই তিনটা অপরাধ। এক, আল্লাহর সাথে শিরিক। দুই, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তিন, জিনা এবং ব্যভিচার করা। আল্লাহ বলেন এই তিনটি অপরাধ যে করবে, সূরা ফুরকানের মধ্যে আছে, আমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন এই তিনটি কাজ যে করবে, সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? আল্লাহ বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 দ্বিগুণ, ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেইজ্জতি অবস্থায় অনন্তকালের জন্য জাহান্নামে করে দেবে। তোরে শেষ করে নেব যুবক, ফেরেশতা আশ্রাইয়া শেষ করলেন। এই নারীর লোভ, একদিন দেখবা দুনিয়াও অসল, আখিরাতও অসল। কারণ যৌবনের শক্তিটা, সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে, শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে। অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, আর সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে, নর্তকী নিয়ে ভাবতে ভাবতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য, স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে। একদিন দেখে দুনিয়াতেও অপদার্থ, আখিরাতেও অপদার্থ, আর কোনো কাজে লাগে না। এজন্য ফিরে আসো ভাইয়া, যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, অসাধারণ কথা আল্লাহ বলছেন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বাহ! মালিক বলে, হ্যাঁ তবে শুনো, শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব, জিনা ব্যভিচার করলে ডবল ডবল শাস্তি দেব,
লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব। তবে যে ব্যক্তি তওবা করলো, আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে নেক আমল শুরু করে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করব। যাহ বান্দা, সাফ ভালো হয়ে গেছ, সাফ পিছন ক্লিয়ার, যা পরিষ্কার করে দিলাম পিছন, এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলা মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়া পূর্ণ করে দিল। ওয়াকান আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা, এত মহানুভবতা কেন দেখালেন আল্লাহ, আল্লাহ বলে জানো না বান্দা আমি আল্লাহ তো হচ্ছি গফুরুর রহিম। আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা, মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি, দয়া করতেই তো বেশি ভালোবাসি। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন আমার মুমিন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান, খুব বেশি দয়াবান। অপেক্ষায় থাকি বান্দা কোনদিন যদি গুনার নাফরমানি ছেড়ে দেয় আর করবে না তো যদি ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, রাত গভীরেও যদি একাকী আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে মাফ করে দেব। তুমি আইসো বান্দা, মনে পড়লেই আমার কাছে আইসো, ভুল বুঝলেই আমার কাছে আইসো, গুনাহ যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা। আর করবানা যদি বলতে পারো, মিথ্যা আর বলবানা, চুরি আর করবানা, জিনা করবানা, বেবিচার করবানা, সুদ খাইবানা, ঘুষ খাইবানা, হারাম নাফরমানির জিন্দেগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আইসো। মনে রাখো বান্দা গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমার শর্ত মোতাবেক যদি আসো আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। লাউ আন্না যুনুবাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবুও যদি তুমি আমারে 3 শর্তে আমার কাছে আসো, 1 হলো গুনাহ ছেড়ে দিলা, 2 আর করবানা ওয়াদা দিলা, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা, মাফ চাইলা, আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া করব না, ওয়ালা উবালি অর্থ হলো কোনো পরোয়া নাই, আমি তোমারে মাফ করে দেব, কোনো দেরি নেই। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। যদি তুমি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসো, আমি সম পরিমাণ মাগফিরাত নিয়ে আসবো। তুমি আইসো, তুমি ঘাবড়াইও না, শুধু ছেড়ে দিবানি ক, শুধু আর করবা না ওয়াদা দাও, শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগিল। মৃত্যুর চূড়ান্ত যন্ত্রণা, সাকরাতুল মাউত, গরগরা, শেষ নিঃশ্বাস টানা, মানুষ মৌতের পূর্বে যেটা টানে, এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই 3 শর্তে আমার কাছে যদি আসো, আল্লাহ রাসূল বলছে আল্লাহ মাফ করে দিন। কিন্তু শর্ত হইল ওই 3টা হইতই। আমনের ভিতরে ইয়াকিন, আমনে কোনো বাটফারি ছাড়তেন না, আমনে যেমনে আছেন এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি বিতে হেবডার বিড়ি, বুঝেন নাই? পকেটে বিড়ি, হেবডা কয় আস্তাগফিরুল্লাহ, কিতা আস্তাগফিরুল্লাহ, মস্কারি করেন, হ্যাঁ মস্কারি করেন, আল্লাহর সাথে মস্কারি করেন।
ভিতরে হারাম পুরা। সিদ্ধান্ত ওজনে কমে দিয়ে যামু, সিদ্ধান্ত সুদের টাকা খরচে করমু, সিদ্ধান্ত অশ্লীল ছবি দেখেই যাব, সিদ্ধান্ত আমার বেডি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই, সিদ্ধান্ত হারাম। অথচ মুখী বলতেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আসিস কবরে, তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি। একটা বাড়ি দিবে আমার ফেরেশতা, এক এক বাড়িতে 7 তবক জমিনের নিচে ডাইবা যাবি, আবার উঠবি, আবার মারবে, আবার ডাববি। এভাবে কিয়ামত পর্যন্ত আমার একজন ফেরেশতা, যে অন্ধ, যে কানে শুনে না, যে কথা বলতে জানে না, বোবা বধির অন্ধ সাহাবীকে দিয়ে আমি তোরে কবরে কিয়ামত পর্যন্ত তোরে লোহার মুগুর, লোহার গুর্জ দিয়ে আঘাত করতে থাকবো। বান্দা তুমি আমারে কি মনে করছো? হ্যাঁ, ويضرب له بمطرقة من حديد ضربة بين أذنيه فيصيح صيحة يسمعها من يليه وهو إلا الثقلين। নবীজি বলেন, নাফরমানের কবরে ফেরেশতা তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া, কান, 2 কানের মাঝখানে, বরবাতান বাইনা উযুনাইহি, 2 কানের মাঝখানে বাড়ি দিবে। আল্লাহর নবী বলেন, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনতে পান। হ্যাঁ, আমি সরাসরি হাদিস পড়ছি, আমার কাছে কিতাব, এটা গাড়িতেও আছে, চলেন দেখাই। ওয়ায়ুকাইয়াদু লাহু মালাকুন আসাম্মু আবকামু। নবীজি বলেন, তার জন্য যে ফেরেশতাকে নিয়োগ দেওয়া হবে কবরে, সেই ফেরেশতা বোবা বধির। আরেক হাদিস আছে আমা, অন্ধ। তো এই যে বেচারা যে চিল্লায়, উনি তো শোনে না, কথা বোঝেন নাই। এই বেচারা যে চিল্লাইতেছে, ফেরেশতা তো দেখেও না। এই বেচারার চিল্লানির জবাবে উনি যে তার একটা সান্ত্বনা দিব, এই তো উনি তো কথাই কইতারেন। আমরা তো শুধু ফিটের রূপে আছে, এনে কি চলতে আছে ওই বেটার জান শেষ, সে তো খবর নাই। ফেরেশতা তো শুধু ফিরতে আছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। হাদিসের মধ্যে আছে, বাপ, বয়স্ক বাবা, আপনাদেরকে বলি, বয়স্ক বাপ জীবনটা শেষ হায়াত সাদওয়ানে শেষ করে দিলেন। বয়স্ক মানুষ জিফুত সব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে এবার অসংখ্য মানুষ চা দোকানদারের সাথে চুক্তি করে, চা দোকানদার ভাই, এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয়, আল্লাহর রহমতে দোয়া করেন, এই 3টা-4টার দিকে আমু আমনের কাছে রাত 9টা-10টা পর্যন্ত যতক্ষণ শরীরে কুলায় আমনের চা দোয়ানে বয়ে থাকমু, বন খামু, বিড়ি খামু, চা খামু, আলু চপ, পেঁয়াজু, আর কি। আর টেলিভিশন শুনলে যে দূর পারি, অন্তার এই বয়স নাই, তারপরও চাইলাম পুরান কথা তো মনে হইব কমপক্ষে। এই জন্য এই অসভ্যতা। 60 বছর বয়স এখনো বিড়ি খায়, 60 বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয়, 60 বছর বয়স এখনো হারামের রোজগার করে, 60 বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে। এই লোক কি পরিমাণ অসভ্যতা! এই লোকের গুনাহ কত ভারী চিন্তা করেন। গুনাহ শুরু করছে মনে 14 বছর থেকে, নাফরমানি শুরু করছে আজকে 15 বছর থেকে, বয়স হয়ে গেছে 60, আজও ফিরবার সময় হয় নাই, এখনো কবর মনে পড়ে নাই, এখনো আখিরাত মনে পড়ে নাই। হায় দুর্ভাগা বাবা, আর কোন দিন মনে পড়বি? বলে আর কোন দিন, আর কখন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, বান্দা আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ, দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা, আরো গাড়ি, আরো বাড়ি, আরো বিল্ডিং, আরো দালান, আরো জায়গা, আরো জমি, আরো ক্ষেত, আরো ফসল, আরো নেতাগিরি, আরো মাতব্বরি, আরো অহংকার, জি ফুত, এই নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ তাআলা বলে, সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই একদিন
কবরেই পৌঁছে গেলা, একদিন তো কবরেই পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে সাবধান বান্দা, এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি। দুইবার বলছেন আল্লাহ, একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি। সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কদ্দুর চা বেচে, দুইটা বন বেচে, বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা অটো চালায়, নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, নামাজ পড়ে না। 12,000 14,000 টাকার একটা বেতন, এই কদ্দুর চাকরি করে, এটুকুর জন্য একটা নামাজ, একটা সেজদা দেয় না আল্লাহকে। হায় রে নাফরমান, কি পাইয়া আল্লাহরে ভুলে গেলা। এই একটা বুটমুড়ির দোকান, একটা বন বিড়ির দোকান, একটা অটো, একটা সিএনজি, 12,000 14,000 20,000 টাকার একটা সামান্য চাকরি, এই সামান্য এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন, আখিরাতকে ভুলে গেলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমাদেরকে বলি ভাইয়া, 12,000 টাকার একটা বড় মোবাইল অথবা 18,000 টাকা 20,000 টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলা। নিজের চরিত্র, নিজের ইজ্জত, নিজের আত্মমর্যাদা, নিজের বংশের মর্যাদা, বাবা মায়ের সম্মান, ইসলামের সম্মান, আল্লাহর কথা, রসুলের কথা, কবর, মরণ, আখিরাত সব ভুলে গেলা ভাইয়া। এই মাত্র 20,000 টাকার কাছে এভাবে হেরে গেলা, এভাবে চরিত্রহীন হয়ে গেলা। সারা দিন নাই, রাত নাই। আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয়। সারাটা দিন হাঁটে, বসে, চলে, ফিরে, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু রাতকে রাত, সারা রাত। ওই দেখেন ওই অপদার্থ কি করে, দেখেন, দেখছেন, দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ বেহায়া। চিন্তা করছেন? হ্যাঁ, এটাই জীবন। কিসের ইসলাম? কে বলে, কি বলে আমার মোবাইল, আমি আছি, আমার মোবাইল আছে, এমবি আছে, চার্জ আছে, খালাস। আর কি, আর কি বল? এই অসভ্যতার শেষ কোথায়? এই নোংরামির শেষ কোথায় বলেন? আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায়? 12 বছর 14 বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে, তার ভবিষ্যৎ কি? তার আগামীর সম্ভাবনা কি? আগামীর পরিণতি কি বাস? আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন, এদের ভবিষ্যৎ কি? যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে আল্লাহর কোরআন পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের দিল দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। আমার ভাই, আমার বাবা, আমার তাইলে মূল বক্তব্য হলো, আমাদের জিন্দেগির একটা মূল বিষয়, আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হলো দুইটা জিনিস। একটা হলো গুনাহ বর্জন, আরেকটা হলো আল্লাহ তাআলার হুকুম পালন। এটাই আমগো জিন্দেগি। ভাল লাগলো এটাই কাম, ভালো না লাগলো এটা কাম। মন মতো হইল এটাই জীবন, মন মতো না হইল এটা জীবন। কথা বুঝেন না? নামাজ আমারে পড়তেই হবে। এবার যত কষ্টই লাগুক, যত ক্লান্তি লাগুক, আমাকে পড়তেই হবে। সুদ, ঘুষ, মিথ্যা, হারাম রোজগার আমার ছাড়তেই হবে। এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক, কিন্তু আমার যেহেতু অনুমতি নাই, আমি এটা যাওয়া যাবে না। এটাই মুসলমান, এটাই জীবন, এটাই তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চা, বান্দা গুনাহ বর্জন করো।
আমার হুকুম পালন করো, বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও। এটাকেই বলে তাকওয়া। এই ব্যক্তিকেই বলে মুত্তাকি, যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে, আল্লাহর হুকুম পালনে ব্যস্ত, যত কষ্টই হোক। আপনাদেরকে আমি একটা কথা বুঝাই। মনে করেন আমি প্রতিদিন রাতের 3:30, 3টা, 4টা সচরাচর এই টাইমে বাসায় ফিরি। তো ফিরা ফজরের নামাজেরও 5:40 জামাত, তাহলে আমার হাতে তখন আর সময় আছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, সোয়া ঘন্টা এরকম। এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর, কারণ আমি এই 11টা বা 12টার দিকে ঘুম থেকে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করি, হুলস্থুল ব্যস্ততা, রাত 2টা বাজলে 3টা বাজলে আমার শরীরে আর বল থাকে না, আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই। সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে, অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে। তো এখন 3:30, 3টা, 4টার দিকে যাই আমি বাসায়, গিয়া যখন ঘুমাই তো আর 1 ঘন্টা বাকি ফজরের জামাত, 1.5 ঘন্টা বাকি। আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা। আমি আমার ঘুমের চারদিকে 3টা অ্যালার্মওয়ালা, একটা অ্যালার্মওয়ালা ঘড়ি, 2টা মোবাইল, একটা চায়না মোবাইল, পিছনে পুরাটাই স্পিকারওয়ালা, অনেক আওয়াজ হয়, ভীষণ আওয়াজ এটা। এইটা একটা, এই মোবাইল একটা, আবার একটা অ্যালার্ম ঘড়ি, 3টা একসাথে। একটা টি টেবিলের উপরে, একটা আমার কাপড় চোপড় রাখি, আমার একটা ছোট্ট আলমারি আছে, এটার উপরে, একটা আমার মাথার কাছে, অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছেরটা অ্যালার্ম বাজে বন্ধ করে দিছি ঘুমের তাড়ান, তো এইটা তো বাজে, ওইটা তো বাজে। তার মানে 3টা একসাথে যখন বাজা শুরু করে, শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয়, কারণ প্রচন্ড ঘুম রাইখাও আমি তখন উঠা জামাতে শামিল হওয়ার চেষ্টা করি। কেন? আমি এটা বিশ্বাস করি, মরি বাসি আমারও তো নামাজ পড়তেই হবে। কথা বুঝছেন কিনা আমার? তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয়, ভাই আমাকে এটা পড়তেই হবে, আমাকে এটা করতেই হবে, আমার এটা লাগবেই, এই ছাড়া আমার কোনো উপায় নাই। তো এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই, অতএব এটাই আমার জিন্দিগি, এটাই আমার জীবন, এটাই আমার জীবন। এই পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব সুন্দরী দেখুক, আমার জন্য যেহেতু অনুমতি নাই, আমি শুধু আমার বিবিকেই দেখি। কথার কথা, আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে। এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক, কিন্তু আমি বিশ্বাস করি আমার আখিরাত আছে, আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে। অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা, কত কত মসজিদের ইমাম, আমাদের 10,000, 8,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন, অথচ বিবি অসুস্থ, একটা অপারেশন করতে গেলে বলে 50,000, 60,000, 1 লাখ টাকা। বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় কোত্থেকে কি হবে। কিন্তু এরপরেও এই 8-10,000 টাকা বেতনে আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর বেতন, উস্তাদদের যা বেতন তো আমরা বলি না, এই যাই একটু ওজিফা দেয়, এটা তো এক একজনের 50, 60, 70, 80 হাজার টাকা করে, ঠিক না? কি বলে?